উকিল বর্মনকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। গতকাল আমরা দেখেছিলাম পূর্ণম কুমার সাউ তাকে মুক্তি দিয়েছিল পাকিস্তান এবং তার মুক্তির পর কিন্তু এই উকিল বর্মনের পরিবারের সদস্যরাও তারা আশাতে বুক বেঁধেছিলেন এবং অবশেষে কিন্তু উকিল বর্মনেরও মুক্তি হয়েছে এবং কোচবিহারের শীতলকুচির বাসিন্দা তিনি, যেমনটা জানা গিয়েছিল, এবং তিনি একজন কৃষক। ভুল করে তিনি বাংলাদেশে চলে গিয়েছিলেন এবং অপহরণের বা তাকে যে আটক করা হয়েছিল সেটা খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম না করলেও উকিল বর্মনের মুক্তির ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে যথাযথ জায়গায় যে যোগাযোগ করতে হবে বা কোথায় যোগাযোগ করলে তিনি মুক্তি পাবেন সে ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন এবং তার কয়েক ঘন্টা পরই কিন্তু উকিল বর্মনকে ছেড়ে দেওয়া হয়। একবার জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, 16ই এপ্রিল কাঁটাতারের ওপারে নিজের খেতে কাজ করতে গিয়েছিলেন উকিল বর্মন। তখনই তিনি অপহৃত হয়েছিলেন। পরে উদ্ধার হলেও বাংলাদেশের জেলে কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন। অবশেষে উকিল বর্মনেরও মুক্তি হয়েছে এবং পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছেন গতকালই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবং তার মুক্তির পরই কিন্তু কার্যত আশায় বুক বেঁধেছিল কোচবিহারের শীতলকুচির এই উকিল বর্মনের পরিবারের সদস্যরা। শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরদিন্দু, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? উকিল বর্মন মুক্তি পাওয়ায় নিঃসন্দেহে খুশি তার পরিবারের সদস্যরা। উকিল বর্মন কি কিছু জানিয়েছেন? দেখো, উকিল বর্মন তিনি নিজে কিন্তু অত্যন্ত খুশি এবং ঘটনার সূত্রপাত হয়েছিল 16ই এপ্রিল। সেদিন কিন্তু ভারত এবং বাংলাদেশ শীতলকুচি সীমান্তে সেখানে যেহেতু একজন বাংলাদেশি পাচারকারী তিনি সেখানে গুলিবিদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে কোচবিহার এমজেন মেডিকেল হাসপাতালে তার সেখানে মৃত্যু হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার কিছুক্ষণ পরেই যে কোচবিহারের শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে উকিল বর্মন যখন সেখানে তিনি চাষাবাস করছিলেন সেখানে কিন্তু কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে তাকে তুলে নিয়ে যাওয়ার একটা অভিযোগ উঠেছিল এবং পরবর্তীতে বিএসএফ এর কাছে যখন খবর আসে এবং বিএসএফ এর সাথে বিজেপির দফায় দফায় সেখানে কিন্তু একটা মিটিং হয় এবং তা সত্ত্বেও কিন্তু উকিল বর্মন তাকে ছাড়ানো যায়নি এবং পরবর্তীতে লক্ষ্য করা গিয়েছে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যে উত্তেজনা ছিল তার মাঝেও কিন্তু কথা চলছিল, কিন্তু যেটা লক্ষ্য করা গেল যে গতকাল রাতে কিন্তু ভারত বাংলাদেশের যে শীতলকুচি সীমান্ত রয়েছে সেখানে বিএসএফ এর তৎপরতায় এবং লক্ষ্য করা যায় যে উকিল বর্মন তাকে কিন্তু তার বাড়িতে তার এবং পরিবারের লোকজনের হাতে তুলে দেয় বিএসএফ এবং স্বাভাবিকভাবে যথেষ্ট সেখানে একটা খুশির পরিবেশ লক্ষ্য করা যায়। বেশ, নজর থাকবে শরদিন্দু। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই, ওনার জন্য তাড়াতাড়ি আসলাম বা ক্যাম্পের পুলিশের হিসাবে তাড়াতাড়ি আসলাম জেল থেকে গিয়ে। কোনো অসুবিধা হয়েছিল বাংলাদেশে? না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সেখানে এতদিন ধরে এরপরে কি চাষাবাদ করতে যাবেন, কি ভাবছেন? চাষ করে আবার মনটা যায় না। কিভাবে যাব? বর্ডার মনে করেন এরকম বর্ডারে যদি এইরকম যদি হয় তাহলে কেমন করে যাব? কোথাও কি বিএসএফ এর সেখানে গাফিলতি রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে মনে করছেন? আমি যে আমি এবার জেলে জমি সব বিক্রি দেবো। মনটা এমন সবার ঘর কি করে যাবে? ভবিষ্যতে আমার সংসার মনে করে সবার ঘর এখন দাদা দিদি আমার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা কিভাবে আবাদ করি খাবি?